অনেকে রোজা রেখে থুতু খেয়ে ফেলে, তার কি রোজা হবে? নাকে মশা চলে গেছে, রোজা হবে কি? আরেকজন প্রশ্ন করেছেন যে হুজুর, রোজা রাখার কারণে মাঝে মাঝে এরকম হয় বমি বমি মুখে বমি বমি ভাব এসে যায়, অনেক সময় মুখে এসেও মনে হচ্ছে যেন গলার কাছ থেকে আবার পেটে চলে গেল। এটা আমার অনিচ্ছাকৃত, খালি পেটে থাকলে আমার রেগুলার এরকম হয়, এভাবে হলে কি আমার রোজা ভেঙে যাবে? চমৎকার একটি প্রশ্ন প্রিয় ভাইরা। অনেকের এরকম হয়, অনেক সময় খালি পেটে থাকার কারণে একটা বমির মুড তৈরি হয়, গলা পর্যন্ত এক ধরনের থুতু আসে, থুতু বের হয়ে যায়, মনে হলো গলা পর্যন্ত উঠেই আপনি থুতু ফেলবেন, তার আগে আবার পেটে চলে গেল। এক্ষেত্রে শরীয়ত আমাদেরকে বলছে যে আপনার যদি এরকম হয়, আপনার মুখে চলে আসছে বমি, আবার পেটে চলে গেছে, বা অনিচ্ছাকৃত আপনার বমি হয়ে গেছে, আপনার রোজা ভাঙবে না। রদ্দুল মুখতারের ভিতরে এসেছে যে 4টা কারণে রোজার আপনার ক্ষতি হবে না। 1 নম্বর, যদি রোজা রেখে আপনি সিঙ্গা লাগান, হেজামা করান, রোজা ভাঙবে না। স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। আপনার যদি বমি হয়, রোজা ভাঙবে না। ভুলে যদি খেয়ে ফেলেন, তাও আপনার রোজা ভাঙবে না। সুতরাং আমাদের যদি এরকম বমিটিং মুড হয়, মুখের কাছে বমি আসে, চিন্তা করছে বমি হয়েই গেছে, এখন গপাগপ খাওয়া শুরু করছে, রোজা ভেঙে গেছে, তাহলে আপনার জন্য কিন্তু বিপদ আছে। এটা মাসলা না জানার জন্য আপনার পানিশমেন্ট আছে প্রিয় ভাইরা। সুতরাং আপনার বমি হলে আপনার রোজা ভাঙবে না। আরেকজন প্রশ্ন করেছেন, অনেকে রোজা রেখে থুতু খেয়ে ফেলে, তার কি রোজা হবে? এটা কিন্তু আমাদের কমন প্রশ্ন। রোজার মধ্যে থুতু আসছে, গিলবো না খাবো, ফেলবো না কি করব? প্রিয় ভাইরা, রোজা রেখে থুতু গিলে নিলে আপনার রোজার কোনো ক্ষতি হয় না, রোজার কোনো ক্ষতি হয় না। রোজা রেখে আপনি আপনার থুতু একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা যদি আপনি গিলে না ফেলেন, বারবার থুতু ফেলতে থাকেন, আপনার অবস্থা খারাপ হয়ে যাবে, মুখ শুকায় যাবে, গলা শুকায়া সাদা ফেনা বের হয়ে যাবে। অতএব এই থুতু আপনি যদি গিলে ফেলেন, আপনার জন্য কোনো সমস্যা নাই। আরেকটা প্রশ্ন সাথে সাথে একজন করেছেন, নাকে মশা চলে গেছে, রোজা হবে কি? ঢাকা শহরে মশার যে অবস্থা, এ যাওয়াই স্বাভাবিক, ঠিক না ভাই? বাপরে বাপ, আমাদের মেয়র সাহেবরা যে কোথায় আছেন আমরা খুঁজে পাচ্ছি না, এত পরিমাণ ঢাকায় যে মশা বাড়ছে, নাকে মুখে। কালো জামা কাপড় পরে যদি আপনি যান, তা আপনার মাথার মধ্যে তো চাকের মতো সবসময় ঘোরে, ওরা গার্ড দিয়ে দিয়ে ঘুরে বেড়ায়। এখন প্রশ্ন করেছেন, নাকে মশা চলে গেলে কি রোজা হবে? জি ভাই, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে একদম সুস্পষ্ট এই জিজ্ঞাসার উত্তর আছে। তিনি বলছেন, কারো মুখের মধ্যে যদি মাছিও চলে যায়, মশা তো ছোট, মাছি চলে গেলেও তার রোজার কোনো ক্ষতি হবে না। এখানে আরেকটি জিজ্ঞাসা থেকে যাবে, সেটা হচ্ছে রোজা থেকে অনেক সময় আমরা কয়েল ধরাই, বাধ্য হয়েছি, এখন বাড়িতে টেকা যাচ্ছে না। হ্যাঁ, এইটা যদি অনিচ্ছাকৃত আপনার একদম বাধ্য হন, আপনি চেষ্টা করবেন দূরে সরে থাকার জন্য, কেননা কয়েলের এই ধোঁয়াটা আপনার আমার জন্য ক্ষতিকারক, 1 নম্বর। 2 নম্বর, যদি কেউ বাধ্য হয়, এরকম কোনো ধোঁয়া রাস্তাতে চলতেছে, এমন স্টিল মিলে কাজ করতেছে, ফ্যাক্টরিতে আছে, সে হচ্ছে এমন জায়গায় কাজ করে যেখানে ধোঁয়া সংক্রান্ত কাজ আছে, অতএব ধোঁয়া পেটে গেলেও আপনার আমার জন্য রোজা ভাঙবে। অতএব বিড়ি খাওয়া রোজা থেকে যাবে যাবে প্রিয় ভাইরা। জি না, এই ধোঁয়া ভিন্ন ধোঁয়া আর ওই ধোঁয়া ভিন্ন ধোঁয়া, এই 2 ধোঁয়ার মধ্যে পার্থক্য আছে। অতএব যেই ধোঁয়া আপনার জন্য এইরকম ধোঁয়া, কয়েলের ধোঁয়া, আগরবাতির ধোঁয়া, এইগুলা দিবেন না মাগরিবের আগে। যদি তারপরেও কেউ দিয়ে ফেলে, সেটা নাক দিয়ে গেলে আপনার রোজা ভাঙবে না, এবং আপনার পেটে যদি মাছি যায়, মশা যায়, তাও আপনার রোজা ভাঙবে না।